শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও দেশবন্ধু চিত্তরঞ্জন। পার্ট 2। সেদিন চলিয়া গেল। পরদিন সিরাজগঞ্জ কনফারেন্স আরম্ভ হইবে। দেশবন্ধু খবর দিলেন, সিরাজগঞ্জ হইতে ফিরিয়া আসিয়া শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করবেন। তার 5-6 দিন পরে সন্ধ্যার পর একখানি মোটর আসিয়া মানিকতলার বাড়ির সামনে দাঁড়াইল। সন্ধ্যা অতীত হইয়া গিয়াছে, বাড়িখানি কীর্তন গানে মুখরিত হইয়া উঠিয়াছে। দেশবন্ধু একাকী মোটর হইতে নামিয়া আমাদের সঙ্গে দোতলায় ছাদে গিয়া উঠিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন ছাদে মাদুর পাতিয়া বসিয়া গল্প করিতেছিলেন। বাড়ি ভরা মানুষ, গরমের দিন বলিয়া ছাদও লোকে টুকাকীর্ণ হইয়া গিয়াছিল। দেশবন্ধু নির্জন নিয়ে কথা বলিতে চাহেন শুনিয়া সকলে নামিয়া গেলেন। কয়েকজন মাত্র শ্রী শ্রী ঠাকুর ও দেশবন্ধুর কাছে রহিলাম। নিচের তুমুল কীর্তনে বাড়িটা যেন ফাটিয়া যাইতেছিল। দেশবন্ধুকে দেখিয়া শ্রী শ্রী ঠাকুর তাহাকে চির সহজ প্রীতি ভরে আসেন দাদা, বসেন বলিয়া অভ্যর্থনা করিয়া বসাইলেন। শ্রী শ্রী ঠাকুর নানা প্রশ্ন করিতে লাগিলেন, দেশবন্ধুও উত্তর দিতে লাগিলেন। সে রাত্রে দুইজনে কত কথা হইল, সব সবিশেষে আমার মনেও নেই। নন কোঅপারেশনের কথা উঠিল, চরখার কথা উঠিল, খদ্দরের কথা উঠিল, মহাত্মাজির কথা উঠিল। তখন দেশবন্ধু বলিলেন, চরকা ও খদ্দরের যে দেশের অনেক উপকার হইতে পারে তাহা আমি বিশ্বাস করি, কিন্তু ওতে যে দেশোদ্ধার হবে তা আমি বিশ্বাস করি না। তবে মহাত্মাজির ওতে খুব দৃঢ় বিশ্বাস। মহাত্মাজিকেও প্রথম আমি আধ্যাত্মিক দৃষ্টিসম্পন্ন মহাপুরুষ বলে মনে করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম, আর তাই আমি 1 বছর করার করে এক্সপেরিমেন্ট হিসাবে তার কথা মতো কাজ করতে রাজি হয়েছিলাম। ক্রমশ আমি নিরাশ হলাম। মহাত্মাজির খুব মোরাল ডিসিপ্লিন আছে, তার পরিচয়ও পেয়েছি। বিশ্বস্ত সৈনিকের মতো যা বলেন তা অদ্ভুত কঠোরতার সঙ্গে প্রাণপণে পালন করার ক্ষমতা তার অপূর্ব। কিন্তু তার ভীষণ সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তাই চুক্তির সময় পর্যন্ত অপেক্ষা করে নন কোঅপারেশন ছেড়ে দিয়ে আমরা স্বরাজ্য দল গঠন করেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন দাসদা, শুধু খদ্দরে কি হবে বলুন দেখি, আর জেলে গেলেই বা কি হবে? ইংরেজদের কি এমন শক্তিহীন মনে করেন যে শুধু খদ্দর পড়লেই আর জেলে গেলেই তারা দেশ ছেড়ে পালাবে? যা করলে জেলে যায় তা করলে জেলেই যায়, আর জেলে গেলে যা হয় তাই হয়। স্বাস্থ্য যায়, শক্তি ক্ষয় হয়, মনুষ্যত্ব নষ্ট হয়। দেশবন্ধু প্রশ্ন করলেন, তবে কি করব? শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, দেশটাকে যদি স্বাধীন করতে চান আপনারা, তবে দেখতে হবে ইংরেজরা সমস্ত দেশটাকে কেমন সার্ভ করে করে দেশের অন্তর জয় করেছে। আপনারাও যদি দেশের সেবায় লেগে যান, কোথায় দেশবাসীর দুঃখ, বাংলা জনসাধারণের কোথায় অভাব, কোথায় দৈন্য, প্রাণে প্রাণে বুঝে যদি দূর করবার জন্য তীব্রভাবে কর্মে লেগে যান, আর আপনাদের সার্ভিস যখন দেশবাসী তাদের চেয়ে বেশি বলে
প্রাণপণে বুঝতে পারবে, তখন স্বরাজ বা স্বরাজ্য বলে চিৎকার না করলেও স্বরাজ আপনি আসবে। দেশবন্ধু বলিলেন, কিন্তু যা করতে যাই তাতেই তো ওরা বাধা দেয়, যা করতে যাব তাতেই তো পদে পদে গভর্নমেন্টের কাছে বাধা পাবো। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম ক্রমশ পাঠ থেকে পাওয়া যাবে।